তাল নাগিনীর ছোবলে। ওই যে তখন বললাম ছোবল মারতে আমি বড্ড ভালোবাসি, শত্রুকে নিকেশ করতে আমার একটা ছোবলই যথেষ্ট। অবস্থা দেখে আমি ছেলের মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিশার অবস্থা হয়ে গিয়েছিল আমাদের। কি করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে গুরুদেব ও সাপটাকে মারছিলেনই বা কেন ওভাবে। ওই সাপটা নাকি প্রথমে মেয়ে মানুষ ছিল। বিশেষ করে আমি কিন্তু কোনো মেয়ে দেখিনি। গুরুদেবের কাছেই শুনেছিলাম যে সাপটা মেয়ে অবস্থায় নাকি প্রেগনেন্ট ছিল। সে কি, একটা মেয়ে সাপ হয়ে গেল? এরকম আবার হয় নাকি? না না, হয় না তো, এরকম হয় নাকি? আমার মনে হয় কি জানো, গুরুদেবের না ওটা মনের ভুল ছিল। একজন প্রেগনেন্ট মহিলা সাপ হয়ে গেল, এটা হতে পারে নাকি? কি জানি, কিন্তু গুরুদেব আমাদের তাই বলেছিলেন। চোখের সামনে একজন মানুষকে সাপে পরিবর্তন হতে দেখে গুরুদেব প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন, তাই সাপটাকে নির্বিচারে মেরেছিলেন। তারপর কি হলো? বাঁচার আশা আমাদের দিকে সাপটা ছুটে এলেও সাপটা কিন্তু বাঁচেনি। জলের ভয় আর চিৎকার শুনে আমি বাধ্য হয়েছিলাম গুরুদেবের সাথে হাত লাগাতে ওই সাপটাকে মারতে। আমাদের সবাইকে মারবে, মারো! বাবুর দিন রত দেখলেই মেরে ফেলতে। আমি বলছিলাম সাপটাকে মেরে ফেলতে, আমি বলেছিলাম বাবাকে, আমি জোর করেছিলাম, আমি বলেছিলাম বাবাকে সাপটাকে মেরে ফেলতে, আমি বলেছিলাম মেরে ফেলতে। কিন্তু কাঁদিস না, কাঁদিস না বাবা, শান্ত হও, শান্ত হও। কি করে শান্ত হবো? কি করে শান্ত হবো? তোমরা সারাক্ষণ আমাকে ভয় দেখাতে, সাপ সাপ সাপে ফাড়া। তাই জন্য সেই সময় আমি একটা অমানুষের মতো আচরণ করেছি। আমি শুধু নিজের প্রাণ বাঁচানোর কথা ভেবেছি বাবা, নিজের প্রাণ বাঁচানোর কথা। স্বার্থপরের মতো ভাবিনি যে একটা প্রাণী মারা যাচ্ছে আমার জীবনে। আমি চাই আমার শাস্তি। আমি চাই সাপে আমার ছোবল মারুক, সাপে আমার ছোবল মারুক। এটাই হবে প্রায়শ্চিত্ত। আমি চাই মরে যেতে, আমি চাই মরে যেতে, আমি চাই মরে যেতে। অমন কথা বলিস না কিঞ্জল, অমন কথা বলিস না। ছোট্টবেলা থেকে তোর তোর প্রাণ বাঁচানোর জন্য কি না কি করেছি, এরকম বলিস না এখন। নিজের প্রাণ বাঁচানোর জন্য ওদের প্রাণ নেওয়া যায় না। আমি চাই আমার শাস্তি, সাপে আমার ছোবল মারুক। এই কথাগুলো এত বছর ধরে আমার আটকে রেখেছিলাম বাবা। সারাক্ষণ আমার মাথায় এই কথাগুলো ঘুরে। সাপ, সাপের ফাড়া, একটা নিরীহ প্রাণী আমার জন্য মারা গেছে। সারাক্ষণ এগুলো ভেবে আমার মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। একদম চুপ, খবরদার আর একবারও যেন তোর মুখে আমি ওই কথাগুলো না শুনি। তাছাড়া তুই দেখুন কত ছোট শিশু মাত্র, তুই কি বুঝতিস? তোর কি বা করার ছিল? একটা বাচ্চা সাপ দেখলে ভয় পেলে যা করে তুই সেটাই করেছিলিস। আর তাছাড়া প্রথমে মেরেছিল গুরুদেব, তাই প্রতিশোধটা ওনার ওপরই নেওয়া উচিত। আর তারপর তোর বাবা মেরেছে, তোর বাবার উপরে প্রতিশোধ নেবে ওরা। তুই তো মারিসনি বাবা, তুই কেন এই কথাগুলো বলছিস বল? তোর দোষ কোথায় বল না? তুই কেন এরকম করছিস বল? এই কারণেই গুরুদেবেরও সাপে ফাঁড়া। বড় বৌদি বুঝতে পারলে? এই জন্যই তো গুরুদেব সাপে অত ভয় পান। কিন্তু গুরুদেব সত্যি ওই মেয়েটাকে সাপ হতে দেখেছেন? উফ, ওরে কি করে আমার মাথা কাজ করছে না, এটা কি করে সম্ভব হয়? আচ্ছা দাদা, শুধুমাত্র গুরুদেবই তো দেখেছেন, মানে তুই বা কিঞ্জল, তোরা তো কেউ নিজের চোখে দেখিসনি না? না 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 রে নিধি, শুধু গুরুদেব না, আরেকজনে দেখেছি।
আমার মেহেলি মেহেলি হ্যাঁ, ও যে শঙ্কিনী বসু কি বললো শুনলি না? মেহেলি তো বোঝানোর চেষ্টা করছিল যে ও নাকি মানুষকে সাপ হতে দেখেছে। গুরুদেব তাহলে এরকমই একটা ঘটনা দেখেছেন না হয়তো। কি করে আটকাবো এদের? কি করে? বাবা যে এদের হাতে বন্দি। আরে বিয়ে হতে দিলে বাবু আর তার পুরো পরিবারকে শেষ করে দেবে চিত্রা। বাবা নীলকণ্ঠ, তুমি আমারে কোনো পথ দেখিয়ে দাও, দেখিয়ে দাও কি করা উচিত আমার। আহারে মিষ্টি বোন আমার, ভয় পেয়ে তেমন মুখটা ফ্যাকাশ হয়ে গেছে দেখো কর্তামা। এমন ভীতু সাপ আমি কখনো দেখিনি। শিব স্তোত্র শুনলেই নাকি তার বীজ দাঁত ভোঁতা হয়ে যায়। তুমি সাপ জাতের কলঙ্ক, বুঝেছ? বোন? বোন মানে? আর সাপ কারে কইছ? এসব আজে বাজে কথা কইছো কেন তুমি? আজে বাজে কথা হবে কেন? বোনই তো, সেটাই তো সম্পর্ক আমাদের। সাপ বোন। আমার এই বোন এবার তার বরের সাথে নিজের দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দেবে, আর তারপর কিঞ্জল সমেত গোটা বাড়ির লোককে বিষের জ্বালায় ছটফট করতে করতে মরতে দেখবে। মানুষ বাবাকে ফিরে পাওয়ার আশায় এইটুকু তো তোমায় করতেই হবে। পঞ্চমী বোন আমার। তুমি আমায় বারবার করে বোন বলছো কেন? আমি কেন বোন হতে যাবো তোমার? বোন কইবেন একদম। আমি কেন বোন হতে যাবো তোমার? এসো চিত্রা। এই কথা আপনার কেন মনে হচ্ছে শঙ্খিনী? দেখুন না গুরুদেব, আপনার ডাক শুনে আমরা ছুটে এলাম, কিন্তু এবারের লোকেরা তারা তো এখনো আসেনি। কাজের মেয়ে পঞ্চমী আমাদের গেস্ট রুমে নিয়ে গেছিল। গুরুদেব, আপনি বলেছিলেন বলে আমরা এসেছি, কিন্তু কিন্তু বাড়ির লোকেদের অনুপস্থিতি যথেষ্ট অপমানজনক গুরুদেব। আমরা ভাবছি এখান থেকে চলে যাব। না 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 না, আপনাদের এখান থেকে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কি হলো অদ্রিজা, এখনো দাঁড়িয়ে আছো কেন? পয়মন্তী কোথায়? তাকে ডেকে আনো। আরে ওরা তো কিঞ্জলের ঘরে, কিঞ্জল তো বিয়েটা করতে চাইছে না, তাই ওরা সবাইকে আমার নাম করে এখানে ডেকে আনো। পয়মন্তী যে দীর্ঘদিন ধরে তার পুত্র কিঞ্জলের জন্য রক্ষা কবচ খুঁজছিল, এখন তো গা ছেড়ে দিলে চলবে না। আমার নাম করে বলো যে আমি আদেশ করেছি সবাইকে ডেকে আনতে। ডেকে আনো। বিয়ের ব্যবস্থা করতে হবে তো। আগামী 3 দিনের মাথায় অত্যন্ত শুভ একটি লগ্ন আছে। ওই লগ্নেই আমার ছেলের বিয়ে হবে। বাবু কইছিল পোষা সাপ। সে কোন সাপের কথা কইছিল? চিত্রাও তো কইল সাপ বোন। পঞ্চমী অজ্ঞান হয়ে গেছে। বড় মা, পঞ্চমী, এই কাল নাগিনী চিত্রার মায়া জাদু দেখানোর এই শুরু।